আসসালামু আলাইকুম বন্ধুরা, মিস্টার বিস্টের ভিডিও কপি পেস্ট করে আপনি কিভাবে প্রত্যেক মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো, একদম কিভাবে আপলোড করলে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসবে না সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। অনেক টিউটোরিয়াল দেখেছেন ইউটিউবে, কিন্তু সেভাবে আপলোড করার পরও কিন্তু আপনাদের কপিরাইট আসে। আমি কিন্তু টেস্ট করে দেখেছি নিজে, কপিরাইট স্ট্রাইক চলে আসে। তারা যেভাবে দেখায়, ইউটিউবে অনেক টিউটোরিয়াল রয়েছে, সেভাবে আপলোড করার পরও কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে কপিরাইট স্ট্রাইক চলে আসতেছে। এমনকি এই কপিরাইট স্ট্রাইকটা কারা দিচ্ছে কিন্তু বাংলাদেশি একটা চ্যানেল। তার চ্যানেলটাকেও কিন্তু আমি এখন দেখাবো। আমি একটু ট্রাই করে দেখেছিলাম, সে কিন্তু স্ট্রাইক দিয়ে দেয়। কিন্তু অরিজিনাল যে চ্যানেলটা, এই চ্যানেলটা কিন্তু আপনাকে স্ট্রাইক দিয়ে দেয়। দেখবেন চ্যানেলটার নাম হচ্ছে, আপনি যদি ইউটিউবে সার্চ করেন mrbeast বাংলা, এই যে প্রথম যে চ্যানেলটা চলে এসেছে, এই চ্যানেলটা কিন্তু দেখবেন যে আপনাকে স্ট্রাইক দিয়ে দিচ্ছে। কিন্তু অরিজিনাল ভিডিওর যে মালিক mrbeast, তার কিন্তু 217 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। সে কিন্তু আপনার চ্যানেলে কোনো ধরনের স্ট্রাইক দিবে না, কিন্তু এই চ্যানেলটা কি করে, তার ভিডিওগুলোকে কপি পেস্ট করে কিন্তু প্রথমে আপলোড করেছিল, চ্যানেলটাকে ভাইরাল করেছে। দেখুন ভিডিওর মধ্যে কিন্তু 7,21,000 ভিউজ রয়েছে, 1 মাস আগে আপলোড করেছিল। এভাবে কিন্তু ক্রমান্বয়ে প্রত্যেকটা ভিডিও কিন্তু সে ভাইরাল করেছে। জাস্ট তার ভিডিওগুলোকে, তার ভাষাটাকে কিন্তু জাস্ট চেঞ্জ করে সেখানে ইউটিউবের মধ্যে চেঞ্জ করেছে। সে কিন্তু নিজে কোনো ভয়েস ওভার করেনি, তেমন আহামরি কোনো ক্রিয়েটিভিটি কিন্তু তাকে শো করতে হয়নি। এর থেকে সহজ কাজ আর কিছুই নেই। আপনাকে কিন্তু ভয়েস দিতে হবে না, ফেস দেখাতে হবে না, জাস্ট কপি পেস্ট করে আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন। ওকে, তবে বর্তমানে এই টপিক্সে কিন্তু অনেক ভিডিও ছাড়া হচ্ছে, ফেসবুকে ইউটিউবে বেশি ভাইরাল হচ্ছে, বেশি ভিউজ আসতেছে এই টপিক্সে, কারণ এই mrbeastর ভিডিওগুলো কিন্তু বেশি পছন্দ করে দর্শকরা। তারপর দেখুন, অনেকে প্রশ্ন করে যে mrbeast এই চ্যানেলের ক্যাটাগরি কী হবে, আমরা কোন ক্যাটাগরি দিব। আপনি ডেফিনেটলি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তো বন্ধুরা, কীভাবে এডিট করলে আপনার স্ট্রাইক আসবে না সেটাও দেখাবো। এমনকি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, আমাকে কিন্তু একটা স্ট্রাইক দিয়ে দিয়েছে এই চ্যানেলটা, বাংলাদেশের একটা চ্যানেল। ও কী করেছে, আমাকে কিন্তু একটা স্ট্রাইক দিয়ে দেয়। আমি কিন্তু ভিডিওটা আনলিস্টেড রেখেছিলাম, যার কারণে আমার চ্যানেলের কোনো ক্ষতি হয়নি। আমি পরবর্তীতে ভিডিওটা ডিলিট করে দিই। তো আমি কিন্তু ইউটিউবে যে টিউটোরিয়ালগুলো আছে অলরেডি, সেই টিউটোরিয়ালগুলো দেখে কিন্তু আমি একটু টেস্ট করেছিলাম যে আসলে কাজটা কি হয়। দেখলাম যে স্ট্রাইক চলে আসে। আবার অনেক ভিডিওর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2-3 দিন পর স্ট্রাইকটা চলে আসে। এমনকি স্ট্রাইকটা দেয় বাংলাদেশি একটা চ্যানেল। কারণ বাঙালি আমরা এমন একটা জাতি, আমরা বেশিরভাগই দেখি যে আমরা অন্যের ভালো চাই না। দেখুন, এই যে 217 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল, সে কাউকে স্ট্রাইক দেয় না। সে কিন্তু স্পষ্ট একটা শোর মধ্যে সে কিন্তু বলেছে যে আমি কাউকে কখনো স্ট্রাইক দেবো না, আমার যদি ভিডিও সেও কপি করে স্ট্রাইক দেবো না। যেখানে তার সমস্যা নেই, তোমার কেন সমস্যা হচ্ছে? এই যে বাংলাদেশি আমরা বাঙালিরা কখনো কাউকে উপরে উঠতে দিতে চাই না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে পিছিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা। খুব খারাপ লাগে, এরকম একটা দেশে জন্ম নিয়েছি, এখানে হিংসাটা বেশি। দেখুন এখানে বাংলায় কন্টেন্ট অনেকে তৈরি করছে, কিন্তু আপনাকে কিন্তু সে কন্টেন্ট ছাড়তে দিবে না। সুতরাং আপনাকে কোন টেকনিকে আপনাকে ছাড়তে হবে সেটা কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিব, যাতে আপনাকে সে স্ট্রাইক দিতে না পারে। ওকে, এখন দেখুন, এই যে mrbeastর অরিজিনাল চ্যানেলটার মধ্যে আমি যাচ্ছি একটু। mrbeast অরিজিনাল চ্যানেলটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ভিউজ রয়েছে। উনি সবচেয়ে বেশি ইনকাম করে ইউটিউবের মধ্যে, কিন্তু এই লোকটা অনেক ইনকাম করে। তো mrbeastর চ্যানেলে যাওয়ার পর আপনি তার পুরনো যে কোনো ভিডিওগুলো, একদম লাস্টের দিকে যে ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওগুলোকে টার্গেট করবেন। প্রথমে সেই ভিডিওটার মধ্যে আপনি টাচ করবেন। টাচ করার পর এখান থেকে অ্যাড আসতেছে, অ্যাডটা আমি কেটে দিচ্ছি। যে কোনো একটা ভিডিওর মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন রয়েছে, সেটিংস আইকনের মধ্যে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি এই যে অডিও ট্র্যাক, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনি বাংলা করে নেবেন, বাংলা টাচ করবেন। টাচ করে দিলাম। বাংলা টাচ করার পর কিন্তু এখন এই ভিডিওটা এখন বাংলায় চলবে। এই ভিডিওটা কিন্তু এখন বাংলায় চলবে। ওকে, দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু এখন বাংলায় চলতেছে। সুতরাং আপনি কিন্তু বাংলায় ডাবিং করে জাস্ট স্ক্রিন রেকর্ড করতে হবে আপনাকে এই ভিডিওটাকে। তারপর এডিট কিভাবে করবেন সেটাও দেখাবো। জাস্ট স্ক্রিন রেকর্ড করবেন, এভাবে স্ক্রিন রেকর্ড করবেন। স্ক্রিন রেকর্ড, পুরো ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নেবেন। স্ক্রিন রেকর্ড করার পর বাংলায় অবশ্যই স্ক্রিন রেকর্ডটা করবেন। করার পর আপনাকে এডিট করতে হবে।
একদম সহজ কাজ, এর থেকে সহজ কপি পেস্ট আর কিছুই হতে পারে না। ওকে, স্ক্রিন রেকর্ড শেষ হওয়ার পর আপনাকে ভিডিওটা কিন্তু ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করলে হবে, ইউটিউব ভিডিও ডাউনলোডার বিভিন্ন সাইট রয়েছে, সেখানে ভিডিও লিঙ্কটা দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, অথবা বিটমেট রয়েছে, তারপর টিউববাডি রয়েছে, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে, এখন ডাউনলোড করা কিন্তু আপনার হয়ে গেছে, স্ক্রিন রেকর্ড করা কিন্তু আপনার শেষ। এখন স্ক্রিন রেকর্ডার অ্যাপস তো আপনারা পাবেন, প্লে স্টোরে এক্স রেকর্ডার রয়েছে, আরও অনেক রেকর্ডার রয়েছে, সেগুলোর মাধ্যমে পারবেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনি কীভাবে এডিট করবেন, কীভাবে এডিট করলে আপনার স্ট্রাইক আসবে না। খুব সুন্দরভাবে আপনি প্রত্যেক মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা বা তারও বেশি ইনকাম করতে পারবেন, কারণ এই টপিক্সে বেশি ভাইরাল হচ্ছে। একই ভিডিও আপনি ইউটিউবে ছাড়তে পারবেন, আপনি ফেসবুকে ছাড়তে পারবেন, একদম সহজ। তো আমি ক্যাপকাট অ্যাপসটার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এই যে দেখুন একটা প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যেই ভিডিওটা আপনি স্ক্রিন রেকর্ড করেছেন সেই স্ক্রিন রেকর্ডটা প্রথমে আপনাকে নিতে হবে। অ্যাডের মধ্যে ক্লিক করে নিয়ে আসলাম, অ্যাডের মধ্যে ক্লিক করে আমি স্ক্রিন রেকর্ডটা এখানে নিয়ে আসলাম। এখন স্ক্রিন রেকর্ডার রেশিওটা যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি এই যে নিচে রেশিও লেখা আছে, রেশিওর মধ্যে ক্লিক করে 16:9 এটা করে নেবেন। 16:9 এই রেশিওটা, এই যে দেখুন, তারপর এটাকে জুম করে দিবেন। আপনি এইভাবে 16:9 রেশিওতে রেকর্ডটা করবেন যাতে ইউটিউবের ভিডিওগুলো যেভাবে যে রেশিওতে আপলোড করা হয় সেটা থাকে। এটা করলাম। স্ক্রিন রেকর্ড যেটা করেছেন দেখতে পাচ্ছেন এটা বাংলায়। তারপর এই যে ওভারলে একটা অপশন রয়েছে, ওভারলে, এটার মধ্যে আপনি টাচ করবেন। ওভারলের মধ্যে টাচ করে আপনি যেই ভিডিওটা আপনি ডাউনলোড করেছেন সেই ভিডিওটা এখানে এখানে নিয়ে আসবেন, এখানে ইম্পোর্ট করবেন। ওকে, অ্যাডের মধ্যে ক্লিক করে আমি কিন্তু সেই ভিডিওটা নিয়ে এসেছি। এখন এটাকে স্ক্রিনে অ্যাডজাস্ট করে নেবেন 2 আঙ্গুল দিয়ে জুম করে ধরে। এখন ডাউনলোড করা যে ভিডিওটা সেটা আপনি ভলিউমে ক্লিক করে ভয়েসটা আপনি মিউট করে দিন। এখন কিন্তু আপনার বাংলায় ভয়েসটা কিন্তু শুনতে পাবেন, আপনি বাংলা ভয়েসটা শুনতে পারবেন, কিন্তু অরিজিনাল ভিডিও যে ভয়েসটা ছিল সেটা কিন্তু ইংলিশে ছিল। ওকে, তো রেকর্ডের যেই ক্লিপটা সেটা কিন্তু আমরা নিচে দিয়ে দিয়েছি প্রথম লেয়ার হিসেবে, এমনকি আমরা উপরের লেয়ারটা দিয়েছি কোনটা, অরিজিনাল ভিডিওটা। এতে করে কিন্তু অনেকটা কপিরাইট মুক্ত থাকা যায়, অনেকটা কপিরাইট মুক্ত থাকা যায়। এখন এই ভিডিওটা যদি 14 মিনিট 26 সেকেন্ডের এই ভিডিওটা, কিন্তু আপনি চেষ্টা করবেন এই ভিডিওটার কেটে কেটে আপনি 2টা ভিডিও তৈরি করতে পারেন বা 3টা ভিডিও তৈরি করতে পারেন, 3 মিনিট বা 6 মিনিট এরকম করে। আপনি কি করবেন, এই যে মাঝখান থেকে কিছু কাটবেন, তারপর লাস্টের দিকে কিছু কাটবেন, তারপর হচ্ছে প্রথম দিকে একটু কাটবেন, অর্থাৎ একটা ভিডিওকে 2টা অথবা 3টা তৈরি করবেন। এতে করে কি হবে যে আপনার স্ট্রাইক আসার সম্ভাবনা কম থাকবে। শুধু তাই না, এই ভিডিওগুলোর আপনি ফিল্টারগুলো চেঞ্জ করে দিবেন। এই যে দেখুন চাপ দিয়ে এখানে ফিল্টারের একটা অপশন রয়েছে, এই যে দেখুন, এই যে দেখুন অ্যাডজাস্ট ফিল্টার একটা অপশন রয়েছে অ্যাপসের মধ্যে। এই ফিল্টারগুলো আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, কালারটা চেঞ্জ করে দিবেন, অর্থাৎ কিছু নতুনত্ব নিয়ে আসার ট্রাই করবেন। এডিট করে আপনি কিছু নতুনত্ব নিয়ে আসবেন। তারপর আরেকটা ট্রিক্স আপনাদেরকে আমি শিখিয়ে দিই, এটা আরও বেশি কার্যকর। আপনি স্ক্রিন রেকর্ড যেটা করলেন সেটার নিচে আপনি যদি জাস্ট মোবাইল দিয়ে যে কোনো একটা ভিডিও রেকর্ড করবেন, যে কোনো একটা ভিডিও রেকর্ড করবেন আপনি ক্যামেরা চালু করে, সেই লেয়ারটা যদি আপনি প্রথমে আনেন, তারপর স্ক্রিন রেকর্ড, তারপর অরিজিনাল ভিডিওটা, তো প্রথমে তো সেক্ষেত্রে আপনার স্ট্রাইক আসার সম্ভাবনা একদম 0% চলে আসবে একদম। এটা কিন্তু আপনাকে কেউ বলবে না, এটা কিন্তু একটা গোপন ট্রিক্স। অনেকে কিন্তু এটা লাখ লাখ টাকা দিয়ে শিখে, এই ট্রিক্সগুলো কিন্তু অনেকে কোর্স করে শিখে। এগুলো কিন্তু পুরো ইউটিউবে কেউ বলে না আজ পর্যন্ত। ইউটিউবে বাংলা ভাষায় বলেন বা যে কোনো ভাষায় এই কথাটা কেউ বলবে না আপনাদেরকে। দেখুন, তারপর আপনাকে কী করতে হবে, প্রথমে যে ভিডিওটা আপনি রেকর্ড করবেন, রেকর্ড করার পর সেই প্রথম লেয়ারটা আপনি সাউন্ডটা মিউট করে দিবেন। তার উপর আপনি কি করবেন, স্ক্রিন রেকর্ডটা নিয়ে আসবেন। স্ক্রিন রেকর্ডের সাউন্ডটা রাখবেন, কারণ স্ক্রিন রেকর্ডে কিন্তু বাংলা ভাষায়। স্ক্রিন রেকর্ডের সাউন্ডটা রাখবেন, তার উপরে আপনি যে লেয়ারটা আনবেন সেটা হচ্ছে যে আপনার অরিজিনাল ভিডিওটা, সেটার সাউন্ডটা আপনি মিউট করে দিবেন।
তো এভাবে একটা ভিডিও যদি 15 মিনিটের হয় সেক্ষেত্রে আপনি 6 মিনিট 7 মিনিট করে আপনি ভিডিওগুলোকে ছাড়বেন, অর্থাৎ একটা ভিডিওকে 2টা 3টা করবেন। এতে করে আপনার কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা একদম কমে যাবে। কিন্তু ভুলেও আপনি এই যে বাংলাদেশের যে চ্যানেলগুলো বাংলায় ভিডিওগুলো ছাড়তেছে তাদের ভিডিওগুলো ডাউনলোড করতে যাবেন না, তাদের ভিডিওগুলো রেকর্ড করতে যাবেন না, আপনি অরিজিনাল চ্যানেল থেকে আপনি কাজটা করবেন। তাহলে কিন্তু আপনার স্ট্রাইক আসার সম্ভাবনা একদম কমে যাবে। অরিজিনাল চ্যানেল থেকে করবেন কাজটা, কারণ উনি নিজে কিন্তু কাউকে স্ট্রাইক দেন। ওনার কিন্তু কন্টেন্ট আইডি রয়েছে, প্রত্যেকটা ভিডিওর অ্যাগেনস্টে কিন্তু উনি কন্টেন্ট আইডি তৈরি করেছেন, কিন্তু উনি কাউকে স্ট্রাইক দেন না। কিন্তু এই যে আমরা বাঙালি কিছু চ্যানেল রয়েছে, এদের হিংসা, এরা চায় না, কাউকে শেখাতেও চায় না। দেখবেন যে এরকম কোনো টিউটোরিয়াল নেই। আমি একটু আগে যে ট্রিক্সটা আপনাদেরকে শেখালাম, এভাবে কেউ বলবে না খোলাখুলিভাবে। এভাবে খোলাখুলি বলার সাহস অনেক মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলের নেই। আমি লিখে তো দিতে পারবো, সবাই কিন্তু উজাড় করে শেখাতে চায় না। আমার সাবস্ক্রাইবার কম হতে পারে, কিন্তু আমি সর্বোচ্চটা দিয়ে শেখাই আপনাদেরকে, যেটা জানি সব শিখিয়ে দিই। তারপরেও যদি কেউ খারাপ কমেন্ট করেন, এটা কপাল ছাড়া আর কিছুই নেই। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে যদি বিন্দুমাত্র আপনি উপকৃত হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর অবশ্যই মিস্টার বিস্টের ভিডিও আপলোড করার সময় চ্যানেলের নামের সাথে একটু মিস্টার বিস্ট এরকম কিছু একটা অ্যাড করবেন, যাতে করে দর্শকরা দেখে বুঝতে পারে এটা মিস্টার বিস্টের চ্যানেল, ঠিক আছে? আর থাম্বনেল তৈরি করার সময় থাম্বনেলের মধ্যে যে কোনো এক পাশে আপনি বাংলা লিখে দিবেন, জাস্ট বাংলা, বয়াকার উনিশকার লয়াকার, এটা লিখে দিলে দর্শকরা বুঝবে যে এটা বাংলা ভাষায় তৈরি করা, ঠিক আছে? তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা অনেকে উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম।